আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আছি মোহাম্মদ খুরশেদ আলম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব এক্সেলের নতুন আরো একটি টিউটোরিয়াল। আমি গত কিছুদিন যাবত অনেকগুলো টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করেছি। তো তারই আলোকে আজকে নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি এই টিউটোরিয়াল আপনাদের সাথে যে জিনিসটি শেয়ার করব সেটা হলো আপনি যোগ কিভাবে করবেন, বিয়োগ কিভাবে করবেন, গুণ কিভাবে করবেন, ভাগ কিভাবে করবেন, মিনিমাম সর্বনিম্ন সংখ্যাটি কিভাবে বের করবেন, ম্যাক্সিমাম সর্বোচ্চ সংখ্যাটি কিভাবে বের করবেন, এভারেজ গড় কিভাবে বের করবেন। তারপর আমি দেখাবো যে আপনি ওই সংখ্যাগুলোকে কিভাবে কাউন্ট করবেন এবং র্যাঙ্কটা কিভাবে বের করবেন। এই পুরো বিষয়টা নিয়ে আমি আজকে টিউটোরিয়ালে আলোচনা করব। যারা আসলে বেসিকটা জানতে চান যে তারা আমার এমএস এক্সেল একটা ভিডিও আছে ফুল কোর্স, আপনি ওই ভিডিওটা দেখলে মোটামুটি আপনার বেসিক এবং অ্যাডভান্স লেভেলের ধারণা হয়ে যাবে। সো তারপর আমি এখানে আপনাদের সাথে যে বিষয়গুলো আজকে আলোচনা করি, পাশাপাশি যদি সুযোগ থাকে অন্য বিষয়গুলো নিয়ে আলোচনা করবো সেটা হলো যে আমরা কিভাবে যোগ করব সেটা আমরা দেখব। তাহলে আমরা যোগ আসলে আমরা অনেকভাবে করতে পারি। তারপর আমি কয়েকটি নিয়মে আপনাদের দেখাচ্ছি। আমি প্রথমে দেখাবো যে আপনি অটো কিভাবে যোগ করতে পারেন। তা আমরা এখানে কার্সর রাখলাম। কার্সর রাখার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে অটো সামেশন। আমরা যখন অটো সামেশনে ক্লিক করব তখন অটো যোগ হয়ে যাবে। আমরা এখানে ক্লিক করি, ক্লিক করলাম, অটো হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা কোথায় পর্যন্ত যোগ করব? আমরা এখানে প্রত্যেকটা ঘরের জন্য আলাদা আলাদা যোগ করতে হবে। যদি কন্ডিশন দেখে আমরা সেটা না করে জাস্ট কি করব, এখানে ক্লিক করলেই অটো ফিল্টার হয়ে যাবে। আমরা এখানে যখন মাউস পয়েন্টার নাড়াচ্ছি তখন এটা হোয়াইট, বাট এখানে যখন আমরা নেব তখন সেটা ব্ল্যাক। আমরা এখানে জাস্ট ডাবল ক্লিক করব অথবা এটাকে টেনে ধরে এখানে ড্রাগ করে দিলে সবগুলো ঘর যোগ হয়ে যাবে। এই একটা নিয়ম আমরা যোগ করলাম। এবার আমরা চাচ্ছি যে আমরা কন্ডিশনালি এটাকে যোগ করতে চাচ্ছি, যে আমরা এটাকে কন্ডিশনালি যোগ করব। সেম কন্ডিশনটা ইকুয়াল সাইন sum সাম ব্র্যাকেট ফার্স্ট যে সেল অ্যাড্রেসটা সেটা দিলাম, এখান থেকে শিফট দিয়ে কোলন দিলাম আমরা। এরপর লাস্টের যে সেল অ্যাড্রেসটা আছে সেটা দিলাম, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলাম। ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করলাম। তাহলে সেম রেজাল্টে আমাদের আসলো। আমরা আবার এটাকে ডাবল ক্লিক করলে হবে অথবা ড্র্যাগ করে দিলে হবে। এ হলো আমরা দুইটা নিয়মে শিখলাম। আমরা এটাকে আরো অন্য নিয়মে করতে পারি। আমরা আবার এটাকে মুছে দিচ্ছি। তাহলে যে কোনো কন্ডিশন শুরু করতে হলে অবশ্যই আপনাকে ইকুয়াল সাইন দিয়ে শুরু করতে হবে। আমরা ইকুয়াল সাইন দিলাম। তারপরে আমরা এখানে ফার্স্ট সেল অ্যাড্রেস প্লাস সেকেন্ড প্লাস থার্ড প্লাস, এইভাবে আমরা প্রত্যেকটি সেল অ্যাড্রেসকে দিয়ে আমরা প্লাস দিয়ে কাজটা করতে পারি। দিয়ে আমরা জাস্ট এন্টার প্রেস করলে আমাদের রেজাল্টটা বের হয়ে যাবে। তাহলে এটা একটু জটিলতা আছে, অনেক বেশি লোক হয়ে যায়। সেক্ষেত্রে আপনার এইভাবে যদি করতে যান সেল অ্যাড্রেস দিয়ে তাহলে অনেক সময় লেগে যাবে। তো সবচেয়ে বেটার যেটা সেটা হলো যে আপনি যোগ করার ক্ষেত্রে আপনি অটো সামটা ইউজ করতে পারেন। তবে এই ক্ষেত্রে আর একটু ঝামেলা আছে। আমি এবার একটু ঝামেলা যোগ করি, দেখাই আপনাদেরকে। জাস্ট আমি বললাম যে এখানে 300 আছে আর এখানে 200 আছে। এখন এই ক্ষেত্রে কিন্তু আমরা অটো সাম দিলে কিন্তু যোগ করতে পারবেন। অটো সাম সে তখনই করবে যখন বাইসিক্যালি একটা কলামে থাকবে বা একটা রোতে থাকবে, তখন সেই অটো সামটা কাজ করবে। এই ক্ষেত্রে আমাদের কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। জাস্ট এখানে ইকুয়াল সাইন দিলাম, এখানে ক্লিক করলাম প্লাস দিয়ে, এরপর এখানে ক্লিক করে এন্টার প্রেস করলাম। তাহলে আমাদের রেজাল্টটা বের হয়ে গেল। এটা আমরা এইভাবে যোগ করলাম। তাহলে যোগ করে আমরা অনেকগুলো পদ্ধতি দেখলাম। যেটা আপনার কাছে বেটার মনে অবশ্যই আপনি সেটা করবেন। তারপর মাল্টিপল, এখানে মাল্টিপল মানে আমরা যেটা বুঝি যে আমরা কিবোর্ডে যখন দেখব যে আমরা গুণ চিহ্নটা এরকম একটা স্টার চিহ্ন আসবে, এই যে স্টার চিহ্নটা শিফট ধরে আপনি 8 চাপ দিবেন, তাহলেই এটা চলে আসবে। বাট আমরা যে গুণ চিহ্নটা সচরাচর ইউজ করি সেটা কিন্তু কোনো কম্পিউটার কিবোর্ডে নেই, সব জায়গায় এটাকে এভাবে স্টার চিহ্নটা ইউজ করতে হবে। তাহলে আমরা গুণ করার জন্য আমরা কি করব, ইকুয়াল সাইন, আমরা কোনটার সাথে কোনটাকে গুণ করব, আমরা ধরে নিলাম যে আমরা এটার সাথে গুণ করব, এটাকে জাস্ট এটার সাথে এটাকে আমরা গুণ করলাম, শিফট আমরা এটার সাথে এটাকে গুণ করলাম। তাহলে আমি যদি পুরো ঘরের এইভাবে রেজাল্টটা চাই জাস্ট এখানে ক্লিক করলে হয়ে যাবে। এটাকে আমরা এইভাবে গুণ করলাম।
এখন আপনি যদি চান যে না আমি এই দুইটা সংখ্যা দিয়ে গুণ করব, জাস্ট একই রকম এখানে ইকুয়াল সাইন, ক্লিক, এখানে সেলে ক্লিক করবেন আপনি, জাস্ট শিফট 8, তারপরে এই সেলে ক্লিক করে জাস্ট এন্টার প্রেস করবেন, তাহলে গুণ হয়ে গেল। এবার আমরা ডিভাইডটা কিভাবে করব, ভাগ চিহ্ন, ভাগের এখানে ভাগের সিম্বলটা আসলে একটু ডিফারেন্ট, জাস্ট স্ল্যাশ যেটাকে আমরা বলি, স্ল্যাশ এই চিহ্নটাই এখানে ভাগ করার জন্য। আমরা সচরাচর যেটা জানি সেটা মতো না। তারপরে ডিভাইড করার জন্য আমরা এখানে একটা ইকুয়াল সাইন দিলাম, ইকুয়াল সাইন, তারপর আমরা এই সেলটার সাথে এটাকে ভাগ করব, তাহলে এখানে ক্লিক করলাম, এরপরে স্ল্যাশ বা ডিভাইড যে সিম্বলটা আছে এখানে ক্লিক করলাম, ক্লিক করে জাস্ট এন্টার প্রেস করলাম, তাহলে এটা আমাদের ভাগ হয়ে গেল। আমরা যদি এখানে করতে চাই একই রকম, আমরা 200 দিয়ে 500 কে ভাগ করতে চাই, জাস্ট ইকুয়াল সাইন 200 এ ক্লিক করলাম, দেন এখানে ডিভাইড দিলাম, 500 এ ক্লিক করলাম, এন্টার প্রেস, 500 এ ক্লিক করলে আমাদের এখানে সেল অ্যাড্রেসটা, আসলে আমাদের এক্সেলের ক্ষেত্রে সবসময় মাথায় রাখতে হবে আমাদের আসলে ভ্যালুটা মেইন ফ্যাক্টর না, মেইন ফ্যাক্ট হলো যে ভ্যালু যে ঘরে আছে সেখানে সেল অ্যাড্রেসটাকে আমাদের এনশিওর করতে হবে। যদি আমরা এই ক্ষেত্রে ভুল করি তাহলে আমাদের কোনো কন্ডিশনই কিন্তু মিলবে না, জাস্ট আমরা এন্টার প্রেস করলে এটা দ্বারা এটা ভাগ হয়ে গেল। এবার আমরা দেখবো যে মিনিমাম সংখ্যা, যে আমরা দেখবো যে টোটালের ঘরে মিনিমাম কত হয়েছে একজনে, যে তার টোটাল স্যালারি এখানে কত টাকা আছে, আমরা মিনিমামটা একটু দেখবো। তো মিনিমামটা দেখার জন্য আমাদেরকে যে কন্ডিশনটা অ্যাপ্লাই করতে হবে সেটা হলো অবশ্যই ইকুয়াল সাইন দিতে হবে, ইকুয়াল সাইন দিয়ে MIN মিনিমাম, দেন আমাদের ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হবে, নাম্বার 1। আমরা কোনটা মিনিমামটা চাচ্ছি, আমরা চাচ্ছি যে এখান থেকে কোলন দিয়ে লাস্টে যে সেল অ্যাড্রেসটি আছে সেইখানে আমরা এখানে জাস্ট ব্র্যাকেটটি ক্লোজ করে দিলাম, দেন আমরা এন্টার প্রেস করলাম, তাহলে আমাদের এখানে যে মিনিমাম সংখ্যাটা, সেই মিনিমাম এই সবগুলো ঘরের মধ্যেই আমাদের সর্বনিম্ন সংখ্যাটি হলো 2250। আমরা একটু খেয়াল করি, দেখি হ্যাঁ আমাদের 2250 আছে, সেটি আমাদের মিনিমাম সংখ্যা। তো আমরা ম্যাক্সিমাম যদি বের করতে যাই, আমরা এই ঘরগুলোকে আমরা একটু মার্জ করে দিচ্ছি, জাস্ট সিলেক্ট করে মার্জ করে দিলাম, সেন্টার নিয়ে আসলাম, তাহলে মিনিমামটা আমরা দেখলাম। আমরা ম্যাক্সিমামটা কিভাবে বের করবো আমরা সেটাই দেখবো। তাহলে মিনিমাম এবং ম্যাক্সিমাম প্রায় একই রকম, জাস্ট এখানে আমরা এখানে মিনিমাম লিখছি, এখানে ম্যাক্সিমাম লিখবো। তাহলে প্রথমে অবশ্যই ইকুয়াল সাইন দিয়ে শুরু করতে হবে, ইকুয়াল সাইন ম্যাক্স ব্র্যাকেট, দেন আমরা ফার্স্ট যে সেল অ্যাড্রেসটি আছে সেটি আমরা দিলাম, তারপর এখানে কোলন ইউজ করলাম, দেন লাস্ট সেল অ্যাড্রেসটি আমরা এখানে দিলাম, তারপর ব্র্যাকেট ক্লোজ করলাম, ব্র্যাকেট ক্লোজ করে জাস্ট এন্টার প্রেস করলাম, বের হয়ে গেল আমাদের এখানে ম্যাক্সিমাম সংখ্যাটা। আমরা দেখি আমাদের এখানে ম্যাক্সিমাম সংখ্যাটি ঠিক আছে কিনা, আমরা আগের মতো এটাকে মার্জ করে দেব, মার্জ করে দিলাম, দেন এটাকে সেন্টার করে দেব, সেন্টার করে দিলাম। এই তিনটা ঘরের আমরা এভারেজ বের করব, ইকুয়াল সাইন AVERAGE এভারেজ ব্র্যাকেট, তাহলে আমরা ফার্স্ট সেল অ্যাড্রেস কোলন লাস্ট সেল অ্যাড্রেস, আমরা দেখব যে এই তিনটি ঘরের এভারেজ কত, ব্র্যাকেট ক্লোজ করলাম, দিয়ে জাস্ট এন্টার প্রেস করলাম, তাহলে এটি হলো আমাদের এভারেজ। এবার আমরা যদি নিচের ঘরগুলোকে দেখতে চাই যে নিচের ঘরগুলোর এভারেজ কত আছে, জাস্ট এখানে ডাবল ক্লিক করলে আমাদের এভারেজটা বের হয়ে যাবে, ঠিক আছে। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে দশমিকের পরে 4 ঘর, আমরা সেটাকে 2 ঘর করতে চাচ্ছি, জাস্ট মাউসের ডান বাটন ক্লিক করবে, এল এর উপরে ডান বাটন ক্লিক করবা, তারপর ফরম্যাট সেলসে ক্লিক করলাম, দেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে নাম্বার ক্যাটাগরি, আমরা জাস্ট ক্যাটাগরি জেনারেল থেকে আমরা এটাকে নাম্বার করে দেব, নাম্বার করে এখানে ডেসিমেল প্লেসেস 2 আছে সেটাকে ডিফল্ট আমরা রেখে দেব, রেখে দিয়ে ওকে দিলে তাহলে দশমিকের পরে 2 ঘর চলে আসছে, আমরা দেখলাম সব জায়গায়। এবার আমরা দেখবো যে এখানে আমরা কাউন্ট করে দেখবো যেখানে কয়টি সংখ্যা আছে সেটি আমরা দেখবো এইখানে টোটালের ঘরে কয়টি সংখ্যা আছে। এখন মনে হতে পারে এটা তো আমরা গুনলে এখান থেকে পারি যে কয়টা ঘর আছে, এখানে 10টা ঘর আছে, রাইট। বাট এটা যদি অনেক বেশি মানুষের হয়, কয়েক হাজার মানুষের হয়, সেই ক্ষেত্রে আমরা একটু ঝামেলা করবো। এই জন্যই যে কোম্পানি আপনাকে জানতে চাইতে পারে যেখানে কতজন লোক আছে সেটা একটু কাউন্ট করে দেখা হতো তাড়াতাড়ি, জাস্ট এখানে কন্ডিশনটা অ্যাপ্লাই করবে, ইকুয়াল সাইন CUNT কাউন্ট, দেন ফার্স্ট যে সেল অ্যাড্রেসটি আমাদের ফার্স্ট সেল অ্যাড্রেস কোলন লাস্ট যে সেল অ্যাড্রেসটি আছে, দেন ব্র্যাকেট ক্লোজ, এন্টার প্রেস করলাম। তাহলে আমরা এবার দেখবো যে আমরা র্যাঙ্কটা কিভাবে করব। তাহলে আমরা প্রত্যেকটা কন্ডিশনের জন্য আমরা ইকুয়াল সাইন ইউজ করি, সো আমরা ইকুয়াল সাইন দিয়ে শুরু করলাম, দেন আমরা আমাদের কোনটা র্যাঙ্ক বের করব সেটা সেল অ্যাড্রেসটা অবশ্যই এনশিওর করতে হবে, সো আমরা প্রথমে লিখলাম RANK র্যাঙ্ক ব্র্যাকেট, দেন প্রথম আমরা কি করব, আমরা এখানে সেল অ্যাড্রেসটা দিলাম, কমা,
তারপর র্যাঙ্ক বের করার জন্য আমাদের যে কন্ডিশনটা অ্যাপ্লাই করতে হবে সেটা হলো ফার্স্ট সেল অ্যাড্রেস এবং লাস্ট সেল অ্যাড্রেসটি দিতে হবে। সো আমরা এখানে ফার্স্ট যে সেল অ্যাড্রেসটি আছে সেটা আমরা লিখে দিতে পারি অথবা এখানে ক্লিক করে দিতে পারি। দেন আমরা এখান থেকে কোলন ইউজ করব, কোলন ইউজ করে লাস্ট যে সেল অ্যাড্রেসটি আছে সেটি আমরা দিলাম। তারপর আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেটটি দিলাম, বাট আমরা ব্র্যাকেটটি ক্লোজ করি না, এখন ব্র্যাকেটটি ক্লোজ করে দিব। ব্র্যাকেটটি ক্লোজ করলাম। দেন আমরা এখানে একটা সাইন ইউজ করব। G2 আমরা দেখতে পাচ্ছি যেখানে আমরা সেল অ্যাড্রেসটি G2, আমরা সেখানে গিয়ে জাস্ট ডলার সাইনটি ইউজ করব। এখানে আমরা আমাদের সেল অ্যাড্রেস দেখতে পাচ্ছি G11, আমরা এখানে গিয়ে জাস্ট ডলার সাইনটি ইউজ করব। দেন আমরা কি করব, আমরা এন্টার প্রেস করব। এবার আমাদের র্যাঙ্ক বের হয়ে গেল। আমরা এখানে দেখতে পাচ্ছি পজিশনগুলো আমাদের দেখাচ্ছে। সো আমরা এখানে অটো ফিল্টারে ক্লিক করব। আমরা এখন যখন মাউস পয়েন্টার ঘোরাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পয়েন্টারটি হোয়াইট কালার। সো আমরা যখনই এখানে কর্নারে ধরবো এটা ব্ল্যাক কালার হবে, ব্ল্যাক কালার হলেই অটো ফিল্টার কাজ করবে। সো আমরা এখানে জাস্ট মাউসটাকে সেফে ধরে টান দিলেই অটো ফিল্টারটা হয়ে যাবে। আমরা এখন র্যাঙ্কটা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10। সো এইভাবে যদি আমরা যেমন এখানে আমরা যদি এই র্যাঙ্কটাকে আমরা চেঞ্জ করে দিতে চাচ্ছি যে 2000, দেন বাইরে ক্লিক করলাম, আমরা দেখলাম যে হ্যাঁ ও র্যাঙ্কটা 10 নাম্বার হয়ে গেছে। সো আমরা আমাদের কন্ডিশনটা ঠিক আছে। তো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। নিচে দেখা